পাথর প্রতিমায় ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরাট করে ব্যবসার উদ্যোগ, নির্বিকার বন দপ্তর। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নদী বেষ্টিত দ্বীপ, পাথর প্রতিমা ব্লক। বিভিন্ন সময় আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। এলাকার মানুষের দুঃখের শেষ নেই। রাজ্য সরকারের উদ্যোগে যেখানে কোটি কোটি ম্যানগ্রোভ বসানো হচ্ছে নদী বাঁধ রক্ষা করার জন্য, কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং ব্যক্তিরা ম্যানগ্রোভ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন। কেউ ব্যবসা করে রোজগার করার জন্য, আবার কেউ মাছের ভেড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার জন্য। প্রতিটি ক্ষেত্রেই ম্যানগ্রোভ ধ্বংস। পাথর প্রতিমা বাজার সংলগ্ন কালী মন্দিরের পেছনে তার জলজান্ত প্রমাণ। সঞ্জিত গিরি নামে এক ব্যবসায়ী ইতিমধ্যেই ধীরে ধীরে ম্যানগ্রোভ কেটে নদীর চরের জায়গা ভরাট শুরু করেছেন। একদিনে নদীর চর ভরাট না করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে কাজ। এমনকি সেই ভরাট জায়গার উপরে ব্যবসায়ীদের বিভিন্ন বিল্ডার্সের নেট তুলে ব্যানার ঝুলিয়ে পয়সা রোজগার করছেন। বন দপ্তরের চোখে পড়েও পড়ছে না বিষয়টি। নির্বিকার বন দপ্তর। এ ব্যাপারে বিজেপির লোকসভার কনভেনার নন্দ বারুই সরাসরি আঙুল তুলেছেন শাসক দল এবং বন দপ্তরের দিকে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সঞ্জিত গিরির দাবি, এই জায়গাতে আমার মূলত বক্তব্য যে আমরা বর্তমান যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এটা বাজার কমিটির মন্দির চাঁথাল মন্দির ডেভেলপমেন্টের কিছুটা ক্রিয়াদংশ যেটা ভরাট হয়ে আছে আজ থেকে 22-25 বছর, এরকম একটা আমার যতটুকু জানা। সেখানে মন্দির ডেভেলপে ইঁট ওঠে, ইঁট দেয়, তারা বাৎসরিক একটা সামান্য কিছু সামান্য পয়সা করি ওদের মন্দির ডেভেলপে দেয়। এছাড়া গোটা বাজার এলাকায় তো বিভিন্ন জায়গাতে এখন কাজ চলছে অলরেডি। কারণ বাজারের মধ্যস্থিত এলাকাগুলোতে তো সেভাবে নির্দিষ্ট কোনো নেই, কারণ যেখানগুলো বাজার হাটগঞ্জ গড়ে উঠেছে সেই নদীবহুল এলাকার পাশেই গড়ে উঠেছে আমার যতটুকু জানা, আর বর্তমান হচ্ছে তাই এই পর্যন্ত। এই যে ম্যানগ্রোভ, চতুর্দিকে ম্যানগ্রোভ, এখানে ম্যানগ্রোভ নেই, ম্যানগ্রোভগুলো কি কাটা হয়েছে? সেটা দেখুন, আজ থেকে 25-30 বছর আগে কি হয়েছে, কারণ এই মাটিটার বয়স হয়ে গেছে 30 বছরের বেশি। স্থানীয় যাকে জিজ্ঞেস করবে সবাই বলবে যেখানে ভরাট রয়েছে। হ্যাঁ, ফলে 30 বছর এরা তো বলে না আরো বেশি নাকি আমরা এখানে ওরা ব্যবসা করছে। ফলে 32 বছর আগে কি অবস্থান ছিল সেটা তো আমার ব্যক্তিগত আমি বলতে পারবো না, জানা। এখন যেটা দেখা যাচ্ছে বেশ কিছু ম্যানগ্রোভ কাটা, আপনার আস্তে আস্তে একটু একটু করে জায়গা বাড়ছে। এইগুলো এইরকম কাটা নয়, এগুলো স্থানীয় এপারে যারা আছে কাছাকাছি কি বলে মহাবেড়াম এলাকা বা আদার্স যারা স্থানীয় গরিব মানুষজন, তারা দিনে দুপুরেও কখন কাটছে, আমাদের চোখে যেগুলো পড়ছে আমরা তাদের ব্যারিকেড করার চেষ্টা করছি। বেশ কিছুদিন আগে আমরা কয়েকজনকে এখানে ধরে বসিয়েছিলাম, যেগুলো করছে কেন জ্বালানি হিসাবে তারা কিছু জ্বালা কাটছে এইরকম পর্যন্ত। এই জায়গাটার চরিত্র কি রয়েছে? জায়গাটা কার? আপনার? এই জায়গাটা আমাদের আয়ত জায়গা, প্রায় এখানে আছে 5 একর জায়গা। এটা গভর্নমেন্টকে আমরা এখনো পর্যন্ত ট্যাক্স দিচ্ছি, বেচাকেনা হচ্ছে। আমার কাছে যে খবরটা রয়েছে ধরো ইংরেজি গত ডিসেম্বর মাস পর্যন্ত দলিল হয়ে আসছে। ফলে যেখানে গভর্নমেন্ট কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স নিচ্ছে, খাজনা দিচ্ছি, সেখানে গভর্নমেন্ট কেন করবে না? রাস্তার জন্য আমরা 30 লিঙ্ক জায়গা ছাড়তে হলো, শৌচাগারের জন্য ব্যক্তিগতভাবে 2 শতক জমি দিয়েছি, মন্দিরের জন্য 9 শতক আমরা জায়গা দিয়েছি ব্যক্তিগতভাবে। এবার এই যে শৌচাগারটা হচ্ছে আপনার জায়গার উপরে, এটা শৌচাগারের জন্য যেটা হয়েছে 2 শতক জমি, সেটা আমাদের দেওয়া। মানে একটা বক্তব্য আছে, আমরা যেখানে এত জায়গা আমাদের দিলাম, ভবিষ্যতে যাতে আমরা বেকার যুবক যারা আছে এই ল্যান্ডের উপর অনেকেই আছে, তারা যাতে কিছু কাজকর্ম গুন্ডি বসিয়ে হোক কিছু কিছু করে যদি তাদের ব্যবসা বাণিজ্যের জীবিকা স্বার্থে, এটাও আমি বলবো সরকারকে বলুক বা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কিছু করা যায়, কারণ যে একদম বাজারের উপরেই ব্যাপারগুলো হচ্ছে। শাসক দলের শিক্ষা সংগঠনের দায়িত্বে থাকা শেখ সাইফুদ্দিন বলেন, দাদা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বা পাথর প্রতিমার বিভিন্ন প্রান্তে যে ম্যানগ্রোভ রয়েছে, পাথর প্রতিমার বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ কেটে ভরাট করা হচ্ছে। আপনি কি বলবেন? আপনি না, বিশ্ব উষ্ণায়ন রক্ষা করতে গেলে ম্যানগ্রোভ থেকে রাখতে হবে। এটা যদি কোথাও এরকম হয়ে থেকে থাকে তাহলে সেটা প্রশাসন নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই ব্যবস্থার উপর ম্যানগ্রোভটা থাকা দরকার আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে ম্যানগ্রোভটা খুবই প্রয়োজন, এটা রাখতে হবে আমাদের। প্রশাসন যেমন দেখবে তেমনি জনগণকেও বিষয়টা দেখতে হবে। পাথর প্রতিমা কালী মন্দিরের পিছনে বিশাল জায়গায় ম্যানগ্রোভ কেটে ভরাট হয়ে যাচ্ছে চোখের সামনে একদম, আর আপনারাও তো আছেন দায়িত্বশীল মানুষ, প্রশাসন আছে দেখবে বিষয়টা। আমরা পরিচয়, আমার পরিচয় আমি শিক্ষক শেখ সাইফুদ্দিন, পাথর প্রতিমা অঞ্চলে রাজনৈতিক দল দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে। 8 সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতি দখল করার পর এটা ব্যাপকভাবে হচ্ছে। এর আগেও বামফ্রন্টরা যে ছিল তারাও করেছে। এরা ব্যাপকভাবে সারা সুন্দরবন জুড়েই করছে, শুধু পাথর প্রতিমা নয়, যেখানে যেখানে এরা আছে সব জায়গায় চালিয়ে যাচ্ছে। এবং তার জন্য এরা ভালো পরিমাণ একটা
তছরূপ এবং কারচুপি চালিয়ে যাচ্ছে। এখানকার বন দপ্তর তো এখানকার ক্ষমতাসীন দলের দলদাস হয়ে গেছে, তারা আর কি বলবে, তাদের বলার কিছু নেই। এরা তো একদম মানে কি বলবো, আর সুন্দরবনটাকে শেষ করে দিতে চাইছে, পাথর প্রতিমার পুরনো ঐতিহ্য সবটাই নষ্ট করে দিতে চাইছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্ব টাইমস।